সেই রঙটা যাতে অ্যাভয়েড করা উচিত। তারপরে অতিরিক্ত খাবার আমরা হয়তো একটু খেয়ে ফেলি, তারপরেও সাবধানতা অবলম্বন করা উচিত যাতে অতিরিক্ত যাতে না খাওয়া হয়। ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য যে বিষয়ে যে রান্না করা খাবার সবই খাওয়া যায়, বাইরের খাবারটা অ্যাভয়েড করা উচিত। যে কোনো বাসায় গরম খাবার ঠান্ডা করে খাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। পানিটা যেন অনেক ক্ষেত্রে অনেক দূরে অনেকে যাত্রা করে থাকে, সেই ক্ষেত্রে পানিটার পরিমাণ অবশ্যই বেশি থাকতে হবে। অনেকে পানি পরিমাণ নিয়ে কিন্তু অনেক কিছু কথাবার্তা বলে থাকে যে বিভিন্ন রোগে বিভিন্ন ধরনের উপদেশ। কিডনি যাদের ফেইল করে গেছে তাদের কিন্তু পানি অনেক কম খেতে হবে, কারণ সে কিডনি পানি বের করতে পারে না, কাজে তার শরীরে পানি খেলে পানি জমে যায়। যেই রোগীর পানি খেলে তার শরীরে পানি জমে যায় তার জন্য অবশ্যই খুবই কম পানি খেতে হবে। দরকার হলে 1 গ্লাস পানি দিয়ে সারাদিন চলতে হবে। এরকম কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওইটুকু প্রস্রাব হবে তার সঙ্গে 500 ml যোগ করে খেতে পারে, এইটুকু পানি। কোনো রোগ আছে যেগুলির জন্য পানি আবার বেশি খেতে হবে, যেরকম কারো পাথরের রোগী আছে, তাদের পানি বেশি খেতে হবে। হয়তো পানি কম খাওয়ার জন্য তার পাথর আবার হয়ে যাচ্ছে, বারবার পাথর হচ্ছে, তাতে কিন্তু অবশ্যই পানিটা বেশি খেতে হবে। কিন্তু যারা ট্রান্সপ্লান্ট করছেন তাদের তো অনেক রিল্যাক্সেশন, তারা সব কিছুই খেতে পারে, শুধু বাইরের খাবারটা অ্যাভয়েড করবে। বাসায় বানানো গরম খাবারটা ঠান্ডা করে খাবে, যে কোনো বাসায় বানানো আত্মীয় বাসায় গেলেও গরম খাবারটা ঠান্ডা করে খাবে। পানিটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাইরের পানিটা না খাওয়া লাগে। পানি থেকে অনেক ক্ষেত্রেই ডায়রিয়া হয়ে যায়, সেটা যাতে না হয়। আর যারা ডায়াবেটিক পেশেন্ট, এদের অনেকে ডায়াবেটিক্স থাকে, অনেকের প্রেশারের রোগী থাকে, তাদের তো কিডনি রোগ হয়। তো কাজে সে ডায়াবেটিস এবং প্রেশারের জন্য যেসব খাবার তেল চর্বি, চিনি মিষ্টি, এগুলি অ্যাভয়েড করা উচিত। রং দেওয়া খাবার অ্যাভয়েড করা উচিত। দোকানের খাবারটা পারতপক্ষে অ্যাভয়েড করা উচিত, যে বাসায় বানানো খাবারগুলি আপনার জন্য হেলদি হবে। ফল ফ্রুটস যাদের ট্রান্সপ্লান্ট করা রোগীদের তো কোনো নিষেধ নাই, তারা খেতে পারে। কিন্তু যাদের কিডনি ফেইলিওর রোগী, যাদের ধরেন পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, তারা অবশ্যই ফল ফ্রুটস থেকে দূরে থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার জন্য ঈদ বইনা আনন্দের বার্তা। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও চেষ্টা করছি যে আগামী বছর যাতে আমরা মরণোত্তর অঙ্গদান